নমস্কার। কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়েছে রাজ্যের বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, তাদের অনুগামী সংগঠন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রত্যেকে তাদের বক্তব্য রেখেছেন এবং ঘৃণার কথা জানিয়েছেন। গোটা দেশ জুড়ে এই বিষয়টি নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে পর্যটকরা নিহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এবং গোটা দেশের বিভিন্ন জায়গায়। তার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। এই কয়েকটি বিষয়, এই কয়েকটি কথা আপনাদের প্রত্যেকের কাছে পরিষ্কার। আমরা যে ঘটনাগুলো নিয়ে আপনাদের কাছে দিনভর ছিলাম, সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য, প্রতিক্রিয়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য, প্রতিক্রিয়া, সেখানে গেছেন তিনি, তা থেকে শুরু করে যাবতীয় বিষয়বস্তু আমরা উত্থাপন করেছি। আগরতলায় রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা থেকে শুরু করে প্রত্যেকের বক্তব্য আমরা ইতিমধ্যে শুনিয়েছি, আরও একবার এই অনুষ্ঠানে শোনাবো। বিরোধী দলনেতাও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সর্বোপরি এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মকাণ্ডের অঙ্গ হিসাবে বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে। প্রত্যেকেই এক বাক্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের কথা বলেছেন, তাদের ঘৃণা ব্যক্ত করেছেন, সব মিলিয়ে তীব্র ধিক্কার, নিন্দা জানিয়েছেন। এবং আপনারা প্রত্যেকে জানেন যে এই বিষয়টি যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসছে, তখন নানাভাবে যে আলোচনার বস্তু হিসাবে রেখেছে, প্রত্যেকে একটি কথা বারবার বলছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে এককাট্টা হতে হবে এবং সন্ত্রাসবাদীদের এই কার্যকলাপকে প্রত্যেকে ঘৃণা জানিয়েছে। আমরা আপাতত এই বিষয়টি নিয়ে আপনাদের প্রত্যেকের সঙ্গে মিলিত হয়েছি, আপনাদের প্রত্যেকের সঙ্গে আমরা আলোচনা করব, আপনারা প্রত্যেকে আলোচনা করবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সাংসদ রাজীব ভট্টাচার্য প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তাছাড়া প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ইত্যাদিতে রয়েছে। বাংলাদেশের তরফেও এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বক্তব্য দেওয়া হয়েছে বা বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে বাংলাদেশ, মানে সেই দেশের তরফে বক্তব্য বলা হয়েছে, বাংলাদেশ ভারতের জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানাচ্ছে, যার ফলে নিরীহ মানুষের মর্মান্তিক ক্ষতি হয়েছে। বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং এই সহিংসতার ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে বাংলাদেশ তার অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি কিংবা বক্তব্যে। এই বিষয়টি আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা প্রত্যেকে আলোচনা করবেন, প্রত্যেকে কথা বলবেন, আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। তার সঙ্গে আপনাদের কাছে আরও একবার অনুরোধ, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন এবং অন্যকে কথা বলার সুযোগ দেবেন। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কয়েকটি কর্মসূচির ঝলক আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। সেই সঙ্গে আমরা প্রতিক্রিয়া শোনাবো, আপনাদের কথাও শুনবো। আপনারা কথা বলবেন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকে নিজেদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। देखिए, हमारे माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी और माननीय होम मिनिस्टर श्री अमित शाह जी जिस तरह ये JNK में तथा जम्मू एंड कश्मीर में जिस तरह शांति का वातावरण ये वहां पर कायम किया है, उसको देख के ये टेररिस्ट वाले ये बार्बरिक अटैक उन्होंने किया। उन्होंने सोचा 370 और 35A जब विलोप किया, उसके बाद से बहुत टूरिस्ट जा रहे थे, तो टेररिस्ट तो समझ रहे हैं ये तो, और वहां का जो वातावरण इतना अच्छा हुआ, प्लस वहां का सोशियो इकोनॉमिकल स्टेटस भी ज्यादा हो गया। और हम लोग जानते हैं कश्मीर ऐसा है, भूस्वर्ग हम लोग कहते हैं, उस जगह में सब पूरा देश भर का जो हमारा टूरिस्ट है वहाँ जाना शुरू कर दिया, तो इनको ये हजम नहीं हो रहा था। इसीलिए ये लोग सोचे थे इस तरह अगर कार्रवाई हम लोग करें तो वहाँ JNK में जो अभी शांति का वातावरण है और वहाँ का जो सोशियो इकोनॉमिकल स्टेटस अभी बढ़ रहा है फिर से, और वहाँ का जो अभी लोग बहुत खुश थे, उसमें थोड़ा सा इन लोग उसको बाधा देने के लिए ये काम किया। मैं इसे स्ट्रांगली मैं कंडेम करता हूँ, इस तरह कावर्डली और बार्बरिक अटैक, इनोसेंट जो टूरिस्ट है इन लोगों को जिस तरह ये लोग गोली चलाया और
उनका जो निधन हुआ, मैं उनका कड़ी भाषा से मैं निंदा करता हूं। मेरे तरफ से और मेरे पूरा त्रिपुरावासी के तरफ से समवेदना रहेगा। और मैं समझता हूं माननीय प्राइम मिनिस्टर जी है, हमारा होम मिनिस्टर साहब है, ये लोग ऑलरेडी बोल चुके हैं कि किसी को छोड़ने वाला नहीं है। मुझे पूरा विश्वास है, ये आप देखिए कुछ ही दिन के अंदर इसके जो टेररिस्ट का क्या कैसे उनको क्या करेंगे वो देखिएगा। আমরা সকলে জানি যে গতকালকে কাশ্মীর উপত্যকায় পেহেলগাঁও, যেখানে আমাদের ভূস্বর্গ কাশ্মীরের একটা টুরিস্ট স্পট, সেখানে অতর্কিতভাবে উগ্রপন্থীরা সেখানে হামলা চালায় এবং এই হামলাতে প্রায় 28 জন ভারতীয় যারা টুরিস্ট নিহত হয়েছেন। এটা অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মস্পর্শী। আমি যারা এই হামলায় নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং তাদের পরিবারের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের এই যারা আতঙ্কবাদী, যারা এই জঘন্য কাজের সঙ্গে যারা জড়িত, তাদের নিশ্চয়ই সুযোগ্য শাস্তির ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেটা করবেন। সবচেয়ে বড় জিনিস, গতকালকে আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি ঘটনাস্থলে শ্রীনগরে ছুটে গেছেন। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি বিদেশ সফরে ছিলেন, সেটা কাট করে উনি ভারতে ফিরে এসছেন। অর্থাৎ এই যে মানে যারা এই আতঙ্কবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হবে। এবং অবিলম্বে যারা দোষী তাদের অবিলম্বে নিশ্চয়ই উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। আমি আবারও যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং দুঃখজনক এই কলঙ্কজনক ঘটনার জন্য যারাই দোষী নিন্দা প্রকাশ করছি, ধিক্কার জানাচ্ছি এবং যারা নিহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। গতকাল আমাদের ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেল, গোটা দেশের সাথে আমিও এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং এই নৃশংস হত্যাকাণ্ডে এখন অবধি বিভিন্ন চ্যানেলে যে খবর, প্রায় 30 জনের কাছাকাছি পর্যটক এবং নিরীহ মানুষ, তার মধ্যে স্থানীয়রাও আছেন, তাদের যে মৃত্যু হয়েছে এবং আরো বহু আহত হয়েছে। এই ঘটনার নিন্দার কোনো ভাষা নেই এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা দেশ, গোটা জাতি যাতে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করতে পারি, এই সময়তে কাশ্মীরের জনগণের প্রতি আমাদের সংহতি জ্ঞাপন করছি এবং ভারত সরকার এবং জম্মু কাশ্মীর সরকার উভয়ই যাতে খুব শক্ত হাতে এই ঘটনার মোকাবিলা করতে পারে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে পারে এবং এই জাতীয় কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করে আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ের সাথেই আমাদের সংহতি আমরা জ্ঞাপন করছি। তার সাথে এটাও বলে রাখতে চাই যে কাশ্মীর সমস্যার সমাধান, এটা সেখানে কিছু পদক্ষেপ গ্রহণ করার পর রাজ্যকে দুটুকরো করে এটা পূর্ণ রাজ্যকে কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত করার পর সেখানে এটা বলার চেষ্টা হয়েছিল কাশ্মীর সমস্যার সমাধান হয়ে গেছে।
সন্ত্রাসবাদ নির্মূল হয়ে গেছে। হ্যাঁ, সাময়িকের জন্য হয়তোবা এরকম ঘটনাগুলি ঘটেনি পুলওয়ামার পর, কিন্তু সন্ত্রাসবাদ তো শুধু কিছু সন্ত্রাসবাদীকে নির্মূল করলেই সন্ত্রাসবাদ শেষ হয়ে যায় না, কিছু সন্ত্রাসী নমস্কার, কে বলছেন? হয়তো নির্মূল হয়ে যায়। হ্যাঁ, বলুন। বলছি যে এটা উগ্রপন্থী হোক আর সন্ত্রাসবাদী ওনাদের একটা আদর্শ থাকে নীতি থাকে। সরকারের বিরুদ্ধে যুদ্ধ হতে পারে, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ হতে পারে, কিন্তু এরকম নিরহ মানুষের মানে মানুষকে হত্যা করা এটা তো মানে পৃথিবীর ইতিহাসে বিরোধ। যেমন একদম মানে কাছাকাছি থেকে গুলি করে হত্যা করা হবে, এগুলো তো মানে সন্ত্রাস বলা যায় না, এগুলো তো নিকৃষ্ট রকমের বিষয়। তো দেখুন 2019 সালে হয়েছিল, সেনাবাহিনীকে হত্যা করেছিল আমাদের ওই পুলওয়ামাতে, জম্মু কাশ্মীরে। তখনও কে করেছিল, কি হয়েছিল, হয়েছিল মাধ্যমে কিছু দেখেছিলাম। আমাদের দেশ থেকে অন্য অন্য জায়গায় বোম ফেলা হয়েছিল, কত কিছু হয়েছে এটা তো আর জানি না। কে করেছিল, কোন সন্ত্রাসী ধরা পড়েছে, মাস্টার মাইন্ডকে, এটাও জানি না। আজকে 6 বছর চলে। কিন্তু গত নিজের মধ্যে যেটা হয়েছে গতকালে, এটা তো মানে সংবাদ মাধ্যমের সত্য অনুযায়ী এটা তো বিরাট মানে ওই পুলওয়ামাতে যেটা হয়েছিল সিআরপিএফ বের করবো তার মতন লাগছে। যারা বিভিন্ন মিডিয়া যারা পরিবারের লোক হারিয়েছেন ওনাদের কথা অনুযায়ী দেখলাম 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কোন নিরাপত্তা বাহিনী আসেনি এলাকায়। এজন্য জম্মু কাশ্মীর এলাকা পর্যটন কেন্দ্র, ওখানে স্টেট পুলিশ, বিভিন্ন ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগ, সেন্ট্রাল ফোর্স, ওনারা কোথায় ছিল? এতগুলা সন্ত্রাসবাদী লোক এত মানে কি বলবো অত্যাধুনিক হাতিয়ার নিয়ে কিভাবে প্রবেশ করলো ওই দর্শনীয় বা পর্যটক স্থলে। তারপর হত্যা করার পর অনেকে মানে পাহাড়ের গুহার নিচে মানে আশ্রয় নিয়েছিল। তারপর ইন্ডিয়ান আর্মিকে দেখে ওনারা মানে ভয়ে আতঙ্কিত, বলতে না তারা উগ্রবাদী। এত এতগুলা সময় দেওয়ার মানে কি? আমাদের ইন্টেলিজেন্স মানে গোয়েন্দা বিভাগ একদম ফেল, তারপর নিরাপত্তা স্টেট কাশ্মীর পুলিশ যে তারা ফেল, তারপর আমাদের কেন্দ্রীয় যে যার কাছে দায়িত্ব আছে জম্মু কাশ্মীরের ওনারা ফেল, জম্মু কাশ্মীর স্বরাষ্ট্র দপ্তর ফেল। এখন বাকিটা কেন্দ্রীয় যারা স্বরাষ্ট্র দপ্তরে আছেন বা গৃহ মন্ত্রক আছেন তারা বুঝবেন। কিন্তু ওই বৈঠক করতে করতে আর ওই ভাষণ মারতে মারতে যদি মনে করুন ওই হয়ে যায় তাহলে ওই যারা প্রতারিত হয়েছে তারা কিন্তু কিছু পাবে না। আমার ব্যক্তিগত একটা কথা হলো নয় স্ট্রাইক, নট সার্জিক্যাল স্ট্রাইক। এখন বর্তমানে এই কি বলবো ইউএস এর ভাইস প্রেসিডেন্ট উনি আছেন ভারতবর্ষ, উনিও দেখছেন, উনিও মানে জানছেন নিজের মানে এই দেশে এসে কি করছে তথ্য মানে থাকে, তাহলে ডাইরেক্ট হিট করা হোক একদম। আমি কারো নাম বলবো না, প্রতিবেশী দেশ কে সন্ত্রাসবাদী করাচ্ছে। আর জম্মু কাশ্মীরে মানে জম্মু কাশ্মীরে যখন হয়েছে জম্মু কাশ্মীরেই এই সন্ত্রাসবাদের মূল ঘাঁটি। অন্যথায় ওই রাস্তা থেকে কিভাবে সন্ত্রাসবাদ আমাদের দেশে আসছে? তাহলে আমাদের দেশের নিরাপত্তা বাহিনীরা কি করছে? তাহলে কোনো না কোনো কারণে ওদের প্রবেশ করার জন্য অনুমতি দিচ্ছে। তাহলে এত টাইট করা চীন অরুণাচল প্রদেশের মধ্যে কোনো মানে সন্ত্রাসবাদী আসা যাওয়া করতে পারে, আপনাদের রাজস্থান থেকে আসতে পারে, কিন্তু জম্মু কাশ্মীরে কেন এরকম বারবার এরকম তাও একজনের জন্য না। মূল হয়ে যায়। কিন্তু সন্ত্রাসবাদ, এই সন্ত্রাসবাদকে সেখানে জনগণের যে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হলেও তাদের মধ্যে বিরাজ করছে এবং তাদের সমর্থনকারী এরকম পরোক্ষে এবং প্রত্যক্ষভাবে
শুধু কাশ্মীরের মধ্যে না, কাশ্মীরের বা দেশের বাইরে থেকেও এবং দেশের ভেতর থেকেও কিছু শক্তি সেখানে আছে। তার বিরুদ্ধে যদি রাজনৈতিক সমাধানের উদ্যোগ গ্রহণ করা না যায় এবং এই লড়াই সারা দেশের শান্তিপ্রিয় জনগণের সাথে কাশ্মীরের জনগণের তার সমর্থন যদি সেখানে সেভাবে সুদৃঢ় করা না যায়, হয়তো কিছুদিন সন্ত্রাস থামবে, কিছুদিন শান্তি বজায় থাকবে, কিন্তু আবার এটা মাথাচাড়া দেবে। কাজে সেদিক থেকেও আমাদের দেশের কেন্দ্রীয় সরকার সেই ভূমিকা গ্রহণ করুক, কোনো রকমের তালবাহানা না করে, অজুহাত তুলি না করে। এটাও আমাদের তরফ থেকে বা ব্যক্তিগতভাবে আমার তরফ থেকেও আমাদের দেশের সরকারের কাছে, শাসক দলের কাছে এই আবেদন আমাদের থাকবে যে কালকে একটি মর্মাহত ঘটনা ঘটে গেছে, যেখানে পেহেলগামে পাকিস্তানের আশ্রিত আতঙ্কবাদীদের দ্বারা আমাদের পেহেলগামে কাশ্মীরে 26 জন নৃশংসভাবে তারা তাদেরকে গুলি করে শহীদ করেছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং তৎসাথে তাদের আত্মার শান্তি কামনা করি। আমরা জানি যে এই অ্যাটাক যেটা কালকে হয়েছে, এটা ভারতবর্ষের সভেরেনিটির ওপর একটি অ্যাটাক এবং তার মোকাবিলা করার জন্য আমরা সব একসাথে সাপোর্ট করছি। এবং আমরা দেখেছি কিছু কিছু গদি মিডিয়া এবং একটি সংখ্যক লোক মানুষ এটাকে পলিটিক্যালি একটা চেহারা দেওয়ার চেষ্টা করছে। আমরা একটাই কথা বলতে চাই যে আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না। এখানে একটা ধর্মকে যেভাবে পলিটিক্যালি ডিফেম করা হচ্ছে সেটাও ঠিক না, কারণ এই 26 জন শহীদের মধ্যে একজন মুসলিম সম্প্রদায়ের সেখানে লোকাল যে ঘোড়াওয়ালা ছিল উনিও শহীদ হয়েছে। এবং আমরা মনে করি যে ভারত সরকার খুব শীঘ্রই এই ঘটনার সুষ্ঠু ইনভেস্টিগেশন করুক এবং এটার মুহূর্তের জবাব আমাদের সকলের দিতে হবে। গতকাল কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে বিভৎস ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসবাদীরা, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই বারবারিক যে অ্যাটাক ম্যাসাকার তার সর্বোচ্চ নিন্দা করছি, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে অবিলম্বে এই সন্ত্রাসবাদীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। তৃতীয়ত কাশ্মীরের জনগণ গোটা ভারতবর্ষের দেশপ্রেমিক জনগণের বন্ধু, সৌভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ। গোটা দেশের সৌভ্রাতৃত্ব, সংহতি, মৈত্রী আমরা রক্ষা করতে চাই। এই ঘটনাকে কেন্দ্র করে কোন রকমের সাম্প্রদায়িক, আঞ্চলিক এই ধরনের কোন রকম ঢৌ তুলে অশান্তির সৃষ্টি যাতে কেউ করতে না পারে। দেশপ্রেমিক জনগণ সজাগ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। দেশ রক্ষা, দেশের মানুষের নিরাপত্তা রক্ষা সিপিআইএম এর কাছে দায়িত্ব। আমরা দেশপ্রেমিক শক্তি হিসেবে আমরা এই দায়িত্ব পালন করতে সর্বাগ্রে এগিয়ে যাই। আমরা অতীতেও সন্ত্রাসবাদীদের হাতে আমাদের বহু কমরেড শহীদ হয়েছেন, কাশ্মীরের ক্ষেত্রে এটা ঘটেছে। অতএব কাশ্মীরে কালকে যা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও গোটা কাশ্মীর এবং দেশ আমরা ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমিক চেতনায় আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আর সর্বশেষে যেটা বলবো, কখনোই উল্লেখ করার মতো এই ধরনের পর্যটকদের উপরে কাশ্মীরে আক্রমণ হয়নি। কাশ্মীরের জনগণ পর্যটকদের
ভাইয়ের মতো বোনের মতো গ্রহণ করে থাকে, এটা কেন হলো? এটা নমস্কার, কে খুঁজে বলছেন? বের করার চিন্তা করার বিষয় আছে। হ্যাঁ, বলুন। ঘটনা আমরা দেখলাম গতকালকে কাশ্মীরে। তার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। একটা কথা বলতে হয়, বিভিন্ন চ্যানেলে আমরা দেখি ইন্ডিকেট করে যে কথাবার্তা হয়, সন্ত্রাসবাদীর কোনো জাত হয় না, সন্ত্রাসবাদীর কোনো ধর্ম হয় না। আমরা মনে করি যে সন্ত্রাসবাদী সে যে কোনো জাতির হোক, যে কোনো ধর্মের হোক, সে সন্ত্রাসবাদী। আমরা এই সন্ত্রাসবাদীর মোকাবিলা করার জন্য ভারতবর্ষের যথেষ্ট ক্ষমতা আছে। কেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী বিদেশ সফরে সেটা থাকার চেষ্টা করে আমাদের ভারতবর্ষে যে সন্ত্রাসবাদকে ইয়ে করবো, তার কি প্রধানমন্ত্রীর কাছে সেই গোয়েন্দারি করছিল কেন্দ্রীয় সরকারের কাছে? এত বড় একটা পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রের মধ্যে কেন তার আরক্ষা দপ্তরে সেনা থাকবে না, কেন গোয়েন্দা দপ্তর থাকবে না? কারণ এই কাশ্মীর নিয়ে দীর্ঘদিনের সমস্যা, সেই সমস্যার মধ্যে একটা পর্যটন কেন্দ্র আছে, কেন তারা এই পর্যটন কেন্দ্রের গোয়েন্দা করবো না? সামরিক বাহিনী থাকবে না। আজকে এই যে বাংলাদেশ 26 জন মানুষ, ভারতবাসী 26 জন মানুষের প্রাণ গেল, তারা দায়ভার কে নিল? আমরা মনে করি এই জবাব দেওয়া উচিত ভারত সরকারের, চিহ্নিত করিয়া, জাতিকে না। যেই সন্ত্রাসী তাকে এই জবাব দেওয়া উচিত, আর গোয়েন্দা বিভাগ কি করছিল তার জন্য জবাব তলব করা উচিত। এইটুকু মনে করি আমরা ভারতবাসী হিসাবে। মূল হয়ে যায়। কিন্তু সন্ত্রাসবাদ, এই সন্ত্রাসবাদকে সেখানে জনগণের যে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হলেও তাদের মধ্যে বিরাজ করছে, এবং তাদের সমর্থনকারী এরকম পরোক্ষে এবং প্রত্যক্ষভাবে শুধু কাশ্মীরের মধ্যে না, কাশ্মীরের বা দেশের বাইরে থেকেও এবং দেশের ভেতর থেকেও কিছু শক্তি সেখানে আছে। তার বিরুদ্ধে যদি রাজনৈতিক সমাধানের উদ্যোগ গ্রহণ করা না যায় এবং এই লড়াই সারা দেশের শান্তিপ্রিয় জনগণের সাথে কাশ্মীরের জনগণের তার সমর্থন যদি সেখানে সেভাবে সুদৃঢ় করা না যায়, হয়তো কিছুদিন সন্ত্রাস থামবে, কিছুদিন শান্তি বজায় থাকবে, কিন্তু আবার এটা মাথাচাড়া দেবে। কাজে সেদিক থেকেও আমাদের দেশের কেন্দ্রীয় সরকার সেই ভূমিকা গ্রহণ করুক, কোনো রকমের তালবাহানা না করে, অজুহাত তুলি না করে। এটাও আমাদের তরফ থেকে, নমস্কার, কে বলছেন? ব্যক্তিগতভাবে আমার তরফ থেকেও আমাদের দেশের সরকার। দেখুন, আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, যে আমাদের দেশে যে ওয়াকফ আইন কেন্দ্রীয় সরকার এখন একটা এনেছেন, এটা যদি প্রথম থেকে জনসাধারণের সামনে আনতেন, যে এই আইনে কি আছে, জনসাধারণের কি লাভ, এটা পরিষ্কার করলে আমার মনে হয় আজকে এই ধরনের দুর্ঘটনা ঘটত না। যেমন পশ্চিম বাংলায় হয়েছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে, ভদ্রভাবে প্রতিবাদ হয়েছে, এটা তো একটা আন্দোলন। আর সন্ত্রাসবাদীরা বুঝিয়ে দিয়েছে যে কিভাবে আমরা খবরে দেখেছি, কিভাবে পরিচিতি জেনে পুরুষদেরকে হত্যা করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমার মনে হয় কেন্দ্রীয় সরকার সকল স্তরের জনসাধারণের সাথে আলোচনা ছাড়া এই আইন চালু করা থেকে বিরত থাকবে, এটা আমি আশা করি। কারণ এখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে ৭৫ বছর হয়ে গেছে। এখন এই সব নতুন নতুন আইন তৈরি করে চটজলদি মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকাই
সেও হবে আমি মনে করি। এখন দরকার সকলে মিলে মিশে থেকে দেশকে কিভাবে সুন্দরভাবে চালানো যায়, দেশের মানুষকে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করা যায়, এইটা করা। এই কাজেই এটা এই হত্যার একটা পরিচয় বোঝা গেছে যে কেন্দ্রীয় সরকারের এই আইন ওই সন্ত্রাসবাদীরাও সমর্থন করছে না। যা ঘটনা ঘটছে এটা আমি এটাই আমার ব্যক্তিগত মতামত, এই আমার বক্তব্য। নমস্কার। চিন্তা করার বিষয় আছে। পুলওয়ামা হয়েছিল, এই ঘটনাটা ঘটলো, কাজে এই জায়গাটাতেও সবাইকে চোখ কান খোলা রেখে দেখতে হবে, সরকারকে দেখতে হবে, ভারত সরকারকে এই ঘটনার মূলে কি আছে, এই দাবিও আমরা রাখছি। আজকে শোকস্তব্ধ, বাকরুদ্ধ। আপনারা জানেন গতকাল কাশ্মীরে আমাদের দেশের পর্যটকদের উপর সন্ত্রাসবাদীরা নৃশংসভাবে আক্রমণ করে 26 জন পর্যটককে খুন করেছে। এর প্রতিবাদে ঘৃণা জানিয়ে, ধিক্কার জানিয়ে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্ষোভকে আরো সংগত করার জন্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে আরো তেজি করার জন্য আমরা সিপিআইএম সদর মহকুমা কমিটির আহ্বানে আজকে আমরা এই মৌন মিছিলের আয়োজন করেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঘৃণা জানানোর জন্য মানুষের কাছে আবেদন নিয়ে আমরা এই মিছিলে সামিল হয়েছি। আমরা এই মিছিল থেকে মানুষের কাছে যে প্রশ্ন ছুড়ে দিতে চাই, জম্মু কাশ্মীর আমাদের সিকিউরিটির দিক থেকে হাই অ্যালার্ট এরিয়া। আমরা শুনেছি এই জম্মু কাশ্মীরে 10 মিটার পর পর একজন করে সেনাবাহিনী ফৌজিরা থাকে। পেহেলগাঁও সেখানে টুরিস্টদের প্রিয় জায়গা, এই জায়গায় সিকিউরিটি ঘেরাটোপে থাকে সবসময়। এই জায়গায় কি করে আক্রমণ সংগঠিত হলো? আমরা প্রশ্ন নিশ্চয়ই আমরা জানতে পারি কেন্দ্রীয় সরকারের কাছে। আমরা এই প্রশ্ন ছুড়ে দিতে চাই কেন্দ্রীয় সরকারের কাছে। দেখুন, আমিও বলছি আমরা বিমার মধ্যে এখনো পাকিস্তানের এই ঘটনাটা বলছিলাম মানে কি ভাষাকে বলবো বলার ভাষা নাই। কিন্তু আমার আর একটা প্রশ্ন রয়েছে যে বর্ডারে বিএসএফটা কি করছিল ভারতীয় সরকারের কাছে? টুলস নাই যে ভারতবর্ষে ঢুকে তারা তো অনেক সময় নিয়ে ব্যাগ গুলা, কাপড় গুলা চেক করে তারপরে গুলি করছে, অনেক কম সময় নিয়েছে। তাহলে কেন এই গাছগুলিতে সরকার, ভারত সরকার জানে কাশ্মীর তো সবসময় একটা নিরাপত্তি আছে, তারপরে কেন বিএসএফ আর্মি কেন পুলিশ কেন আসলো না এই পার্কের মধ্যে? এই যে মুখটা বিজেপি সত্যি আর সবসময় ভারত থেকে ওইটা ভারতবর্ষে কিন্তু মুসলিম, এটা তো পাকিস্তান বাংলাদেশ থেকে কিন্তু মুসলিম হিন্দু হিন্দু করে না, ভারতবর্ষ থেকে মুসলিম মুসলিম হিন্দু করে। আপনি দেখেন আজকে এই ভারতবর্ষে আজকে এই কর্মী সেনা আর একটা সংগঠন, হিন্দু সংগঠন, কি সংগঠন থেকে বানাইছে বিজেপি সরকার, সবভাবে গুল্লি ভারত নিয়ে পিস্তল লক্ষ লক্ষ জমায়েত করছে ঠাকুর সম্প্রদায়ের শুধু সামান্যতা আছে। এই পিস্তল নিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে। তার আমরা তো প্রত্যেক মানুষের রক্ত আমার শরীর, মাংস দিয়ে ধরা শরীর, গুলির কারণে তো আছে ভারতবর্ষের সাথে। আর তারা এই বিজেপি এই যে শাসন ক্ষমতা কারক, যদি ভারতবর্ষে এই ধরনের সন্ত্রাস আমি কি বলবো আর এখন এই যে সার্ভিস, এটা একটা সার্ভিস ছাড়া কিছু না। ভারতবর্ষে দেখেন যে রাজ্যপাল ওবামা ঘটনা ঘটছিল, আত্মীয় হয়েছিল, কি করে মানে কেন মারামারি করলো না রাজ্যপালের সাথে? রাজ্যপাল প্রকাশ করছে যে এটা বিজেপি হয়েছে। আমি এই শাসক যেটা গুরুতর শাসক, আমরা মূল্যবাসী যারা আমরা তাদেরকে বন্ধ করি, তাদের সরকারের বিরুদ্ধে সিপিএম রামুদের এই কথাটা স্বীকার করে না, কংগ্রেস স্বীকার করে না,
মূল্য করলো না, কিন্তু আমরা কিন্তু ভয়ে আছি। আমরা ভারতবর্ষ, আপনার ভারতবর্ষের মধ্যে আমরা যে মানুষের মধ্যে আমরা সিকিউরিটি আমরা কোনো ইয়ে নাই, সিকিউরিটি নাই যে আমরা কি হলে আমরা এই হলো বিজেপির কার্যকলাপ। শুধু নিজের মধ্যে সব বলবে বলা কি করছে কি করে রাখতে ঢুকতো কেন্দ্রীয় সরকারের কাছে। এবং আমরা লক্ষ্য করছি এই ঘটনাকে পুঁজি করে ভারতবর্ষের একাংশের মৌলবাদী শক্তি এটাকে ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিমের সেন্টিমেন্ট জাগিয়ে তোলার চেষ্টা করছে। আমরা মনে করি সন্ত্রাসবাদ মানে হচ্ছে তার কোনো জাত নেই, তার কোনো ধর্ম নেই। সন্ত্রাসবাদীরা সন্ত্রাসবাদী। এই সন্ত্রাসবাদকে মোকাবেলা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে এই সন্ত্রাসবাদকে মোকাবেলা করার জন্য সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে এবং কাশ্মীরের মধ্যে যে বাগাড়ম্বর তারা করছে, শান্তির পরিবেশ ফিরিয়ে এনেছে, প্রকৃত শান্তি কাশ্মীরে ফিরিয়ে দিতে হবে। এই আহ্বান নিয়েই আমরা আজকে এই মিছিলের আয়োজন করেছি এবং আমরা এই মিছিল থেকে গোটা দেশের মধ্যে সম্প্রীতি, শান্তি এবং আমাদের দেশের যে সার্বভৌমত্ব এই রক্ষার যে লড়াই, এই লড়াইকে আরো তেজি করার জন্য মানুষের কাছে আমরা আবেদন রাখছি। আমরা এখানে আজকে মিলিত হয়েছি গতকাল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের দ্বারা প্রায় 30 জন নিরীহ ভারতবাসী নৃশংসভাবে খুন হয়েছে। এই হত্যাকাণ্ডের নিন্দা জানানোর জন্য, তার সাথে যারা নিহত এবং আহত পরিবার তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য এবং সারা দেশের সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের 140 কোটি মানুষ এই দেশের আমরা যে ঐক্যবদ্ধ সন্ত্রাসবাদ দমনের জন্য ভারত সরকার এবং জম্মু কাশ্মীরের সরকার এবং জম্মু কাশ্মীরের যে জনগণ, এই দেশের সমস্ত শান্তিকামী জনগণের সাথে আমরা তাদের প্রতি আমাদের সংহতি জ্ঞাপনের জন্য আজকে আমরা মিলিত হয়েছি। যদিও এটা একটা প্রতীকী, কিন্তু তার মধ্য দিয়ে এরকম একটা খুবই দুর্যোগ মুহূর্তে আমরা ভারতবর্ষের যে ঐক্যবদ্ধ হতে জানি, তা আমাদের পার্টির তরফ থেকে এবং এই রাজ্যের জনগণের তরফ থেকে আমাদের এই ছোট্ট আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের সাথে আমরা আজকে একাত্ম হয়ে এখানে মিলিত হয়েছি। আমরা আশা করব আমাদের দেশের সরকার, জম্মু কাশ্মীরের সরকার এবং জম্মু কাশ্মীর জনগণ অবশ্যই এই সন্ত্রাসবাদী দমনে তারা সফল হবেন এবং সেই জায়গায় আমরা ত্রিপুরাজ্যের মানুষ এবং আমাদের পার্টি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সর্বতোভাবে সশরীরে গিয়ে সে যুদ্ধ করার কোনো স্কোপ নেই, কিন্তু নৈতিকভাবে আমাদের সমর্থন আমরা এই সন্ত্রাসবাদী দমনের জন্য যে সরকার যে উদ্যোগ তার প্রতি আমরা আমাদের সমর্থন আমরা জ্ঞাপন করছি। গতকাল বেলা 3 ঘটিকায় কাশ্মীরের পেহেলগাঁয়ে পাকিস্তান পরিচিত সন্ত্রাসবাদীরা যে ঘৃণ কাজ করেছে, সত্যি কথা বলতে নিরীহ পর্যটকদের যারা ওইখানে পর্যটনের জন্য গিয়েছিল তারা ওদের গুলিতে নিহত হয়েছেন। নবদিগন্ত তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং আমরা কনডেম করি পাকিস্তানকে তার প্রেরিত ওই সন্ত্রাসবাদীদের। সবচেয়ে দুর্ভাগ্য, দুঃখজনক যে ঘটনাটা সেটা হলো ওইখানকার প্রত্যেকে তার জাত হিসেবে আগে জিজ্ঞেস করেছে ওরা, তোমার জাত কী, তোমার নাম কী। এটা দুর্ভাগ্যের বিষয়, আমরা কনডেম করি বিষয়টা। আমরা আমাদের ক্ষুদ্র মঞ্চ থেকে আমরা সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে তার যোগ্য জবাব চাই। আমরা দাবি রাখি কাশ্মীর আবার গত পরশু দিনের মতন সবার জন্য যাতে খুলে, আবারও যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি
সমবেদনা জানিয়ে নবদিগন্তের পক্ষ থেকে ভাস্করদের তার বক্তব্য শেষ করছে। কিন্তু গতকাল বিকাল আনুমানিক 3টায় কাশ্মীরের পহেলগাঁওয়ে যে ভয়াবহ সন্ত্রাসবাদীদের হানা সংঘটিত হয়েছে, যাতে 28 জন নিরীহ পর্যটক খুন হয়েছেন, এই ঘটনায় আমরা বিস্মিত এবং যারা খুন হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ডিওয়াইওয়াই এবং টিওয়াইএফ আজকে ডিএম চলো অভিযান এই কর্মসূচিটি আমরা সুখ মিছিলে পরিণত করেছি। আমরা এখান থেকে একটি প্রতিনিধি দল শুধুমাত্র আমাদের এই দাবি সনদ ডিএম এর নিকট আমরা তুলে দেব। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ মনে করি সন্ত্রাসবাদ তাদের কোনো জাত নেই, ধর্ম নেই, এরা মানবতার শত্রু, এরা সমাজের শত্রু। এই মুহূর্তে আমাদের দেশের সামনে একটা কঠিন চ্যালেঞ্জ। আমরা দেশের ধর্মনিরপেক্ষতা, ঐক্য, অখণ্ডতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য সমস্ত অংশের মানুষকে সংকীর্ণ রাজনীতি ভুলে গিয়ে দেশকে এক রাখার জন্য আজকে রাস্তায় নামার আহ্বান আমরা জানাচ্ছি। একদিকে আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলবে, আর অন্যদিকে যুবকের কাজ, নেশার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। রুটি রুজির এই লড়াই আমরা আগামী দিনে আরো বেশি শানিত করব। নমস্কার প্রিয় ত্রিপুরাবাসী এবং ভারতবাসী, আপনারা নিশ্চয় শুনেছেন এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে পত্রপত্রিকা পড়েছেন। গতকাল বিকেলের দিকে কাশ্মীরের পেহেলগামে পাকিস্তান মদতপুষ্ট উগ্রপন্থী এক ভয়াবহ হামলা চালিয়ে 28 জন নিরীহ নাগরিক হত্যা করেছেন, যা নিন্দার কোনো ভাষা নেই, নিন্দার কোনো শব্দ নেই। আমি বারবার বলেছি, ভারতবর্ষকে শান্তি, সুস্থিতি, অর্থনৈতিক বিকাশ, সামরিক শক্তি দিয়ে অগ্রণী ভূমিকায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা পৃথিবীর ভারত বিরোধী শক্তিগুলো এবং ইন্টারনালি ভারতবর্ষ কিছু কিছু ভারত বিরোধী সক্রিয় দুষ্টচক্র আছে, যারা ভারতের উন্নতি, ভারতের এই সর্বদিক দিয়ে অগ্রগমন সহ্য করতে পারছে না। তারা চাইছে যে কোনো উপায় হোক ভারতবর্ষকে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত করে আবার সে দরিদ্র ভারতবর্ষের প্রতিরূপ এনে ভারতবর্ষের ক্ষতিগ্রস্ত করতে চায়। এশিয়া সহ সারা পৃথিবীতে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ এক সুবিশাল উচ্চতায় পৌঁছে গেছে, যা ভারতবর্ষের ভিতরেই ভারত বিরোধী চক্রান্ত এবং চক্রান্তকারীরা এবং বিদেশি কিছু কিছু মদতপুষ্ট রাষ্ট্র আছে, যারা চেষ্টা করছে ভারতের এই সংগতি বিনষ্ট করার জন্য। তারা জীবনে কখনো সফল হবে না। এবং যারা নিহত হয়েছেন কাশ্মীরে, নিরীহ নাগরিকগণ, তাদের প্রতি আমার গভীর দুঃখ এবং সমবেদনা রইল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনাদের আত্মার সদ্গতি করুন এবং ওনাদের পরিবারের সকলের প্রতি আমার গভীর মর্মবেদনা, সমবেদনা রইল। তাছাড়া আমি মনে করি যে ভারতবর্ষ এই কাপুরুষোচিত পাকিস্তান মদতপুষ্ট উগ্রপন্থীদের যথোচিত ন্যায্য শাস্তি প্রদান করবেনই। ভারত এই জিনিস কখনো মেনে নেবে না। শান্তির দেশ ভারতবর্ষ, এখানে অশান্তির যে আগুন জ্বালানোর চেষ্টা করছে অন্যান্য মদতপুষ্ট বিদেশি শক্তিগুলো, তারা কিছুতেই ভারতবর্ষে অগ্রগমনকে নষ্ট করতে পারবে না। ভারতবাসী আজ ক্ষোভে দুঃখে ফুঁসছে। আমরা দেখেছি ঘটনা ঘটার সাথে সাথে মাননীয় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ছুটে গেছেন, সেখানে আক্রান্ত নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং তিনি পহেলগামও গেছেন। আমি অমিত শাহজির এই সাহসোচিত কাজের জন্য এখান থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি আবার নিহতদের পরিবারের প্রতি শোক সান্ত্বনা জানাই। আশা কিন্তু নেই, কিন্তু তারপরও তাদেরকে উঠে দাঁড়াতে হবে। এই দুর্ঘটনার যে মর্মান্তিক পরিণতি, তার থেকে মানসিক জোর নিয়ে এগিয়ে আসতে হবে। আবার পরিবারের সবাইকে আমি সমবেদনা জ্ঞাপন করি। ঈশ্বরের কাছে ওনাদের মৃতদের আত্মার সদ্গতি কামনা করি। ভারতবর্ষের অগ্রগমন এই পাকিস্তান মদতপুষ্ট শক্তি, ভারত বিরোধী শক্তি,
কখনো রুখতে পারবে না। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমরা সবাই অত্যন্ত মর্মাহত। গতকালকে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দ্বারা আমাদের ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগ্রামে 28 জন যারা ভ্রমণ করতে কাশ্মীরে গিয়েছিল, নৃশংসভাবে 28 জন ভারতীয়কে হত্যা করা হয়। এই হত্যালীলা আমরা গোটা ভারতবাসী আমরা মর্মাহত। পাকিস্তান আর শুধরাবে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল উচ্চ পর্যায়ের বৈঠক করেছে। আমরা অত্যন্ত আশাবাদী পাকিস্তানকে এইবার রেহাই দেওয়া হবে না। আমাদের ভারতীয় সেনারা বরাবরের মতো পাকিস্তানের বিরুদ্ধে যা যা করার তা করবে। আজকে আমরা বিশালগড়বাসী যে 28 জন ভারতীয় নাগরিক নিহত হয়েছে, ওনাদের আত্মার সদ্গতি কামনায় আমরা ক্যান্ডেল মার্চ করি, মোমবাতি মিছিল করি, মৌন মিছিল করি এবং ওনাদের আত্মার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি আমরা নিবেদন করি। এবং আরেকটা কথা আজকের দিনে দাঁড়িয়ে বলতে চাই, একটা কথা আমি পড়েছিলাম, जो एक बार गलती करता है वो नादान, जो 2 बार गलती करता है वो शैतान, जो बार बार गलती करता है वो पाकिस्तान। এই পাকিস্তানের বিরুদ্ধে আমরা ভারতবাসীরা, ভারতীয় সেনা সবাই মিলে লড়াই করবে। এই পাকিস্তানকে এবারে আর রেহাই দেওয়া হবে না। আপনারা দেখলেন বিভিন্ন জায়গায় রাজনৈতিক ব্যক্তিত্বরে শুধু নয়, বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, ব্যক্তি বিশেষ প্রত্যেকে এই ঘটনায় আজ তীব্র নিন্দা জানিয়েছেন। রাজধানীর বুকে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় চিকিৎসক, ছাত্র, যুবক, বিভিন্ন পেশায় যুক্ত বিভিন্ন সামাজিক সংস্থা আজ কর্মসূচি সংগঠিত করেছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সেই সঙ্গে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে তাদের বক্তব্যে এই ঘটনার তীব্র নিন্দা যেমন জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বত্রই ঘৃণার বার্তা দেওয়া হয়েছে এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে যে বক্তব্য বিভিন্ন স্তরে নেতৃত্ব রেখেছেন, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে এসব ঘটনায় কঠোর হাতে মোকাবিলা করার জোরালো দাবি করা হয়েছে। আমরা বক্তব্যের আরো কিছু অংশ শুনব। देखिए, हमारे माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी और माननीय होम मिनिस्टर श्री अमित शाह जी जिस तरह ये JNK में तक जम्मू एंड कश्मीर में जिस तरह शांति का वातावरण ये वहां पर कायम किया है, उसको देख के ये टेररिस्ट वाले ये बारबारिक अटैक उन्होंने किया। उन्होंने सोचा 370 और 35A जब विलुप्त किया उसके बाद से बहुत टूरिस्ट जा रहे थे, तो टेररिस्ट तो समझ रहे हैं ये तो, और वहाँ का जो वातावरण इतना अच्छा हो, प्लस वहाँ का सोशियो इकोनॉमिकल स्टेटस भी ज्यादा हो गया। और हम लोग जानते हैं कश्मीर ऐसा है, भूस्वर्ग हम लोग कहते हैं, उस जगह में सब पूरा देश भर का जो हमारा टूरिस्ट है वहाँ जाना शुरू कर दिया, तो इनको ये हजम नहीं हो रहा था। इसीलिए ये लोग सोचे थे इस तरह अगर कार्रवाई हम लोग करें तो वहाँ JNK में जो अभी शांति का वातावरण है और वहाँ का जो सोशियो इकोनॉमिकल स्टेटस अभी बढ़ रहा है फिर से, और वहाँ का जो अभी लोग बहुत खुश थे, उसमें थोड़ा सा इन लोग उसको बाधा देने के लिए ये काम किया। मैं इसे स्ट्रांगली मैं कंडेम करता हूँ, इस तरह कावर्डली और बारबेरिक अटैक। इनोसेंट जो टूरिस्ट है, इन लोगों को जिस तरह ये लोग गोली चलाया और उनका जो निधन हुआ, मैं इनका कड़ी भाषा से मैं निंदा करता हूँ। मेरे तरफ से और मेरे पूरा त्रिपुरावासी के तरफ से समवेदना रहेगा।
और मैं समझता हूँ माननीय प्राइम मिनिस्टर जी है, हमारा होम मिनिस्टर साहब है, ये लोग ऑलरेडी बोल चुके हैं कि किसी को छोड़ने वाला नहीं है। मुझे पूरा विश्वास है, ये आप देखिए कुछ ही दिन के अंदर इसके जो टेररिस्ट का क्या कैसे उनको क्या करेंगे वो देखिएगा। আমরা সকলে জানি যে গতকালকে কাশ্মীর উপত্যকায় পেহেলগাঁও, যেখানে আমাদের ভূস্বর্গ কাশ্মীরের একটা টুরিস্ট স্পট, সেখানে অতর্কিতভাবে উগ্রপন্থীরা সেখানে হামলা চালায় এবং এই হামলাতে প্রায় 28 জন ভারতীয় যারা টুরিস্ট নিহত হয়েছেন। এটা অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মস্পর্শী। আমি যারা এই হামলায় নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং তাদের পরিবারের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের এই যারা আতঙ্কবাদী, যারা এই জঘন্য কাজের সঙ্গে যারা জড়িত, তাদের নিশ্চয়ই সুযোগ্য শাস্তির ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেটা করবেন। সবচেয়ে বড় জিনিস, গতকালকে আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি ঘটনাস্থলে শ্রীনগরে ছুটে গেছেন। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি বিদেশ সফরে ছিলেন, সেটা কাট করে উনি ভারতে ফিরে এসেছেন। অর্থাৎ এই যে মানে যারা এই আতঙ্কবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হবে। এবং অবিলম্বে যারা দোষী তাদের অবিলম্বে নিশ্চয়ই উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। আমি আবারও যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং দুঃখজনক এই কলঙ্কজনক ঘটনার জন্য যারাই দোষী। আপনারা দেখলেন রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন কর্মসূচি সংগঠিত হয়েছে, শ্রদ্ধা জানানো হয়েছে নিহতদের প্রতি, আহতদের প্রতি দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, প্রতিষ্ঠান এদিন কর্মসূচি সংগঠিত করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের ঘৃণার বার্তা দিয়েছেন। আপনারা দেখতে থাকুন PB24। আর অনেক অনুষ্ঠান থাকবে, আর লাইভ অনুষ্ঠান রয়েছে, শুধু নজর রাখবেন PB24 পর্দায়। এই পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।